আমার জেনেভা ক্যাম্পের ভাই বোনরা মাদক ব্যবসায়ী না ভাই, কিন্তু মাদক ব্যবসায়ীরা এখানে একটা জায়গা করে নিয়েছে। নির্বাচনী প্রচারণা তো আমরা সারাদিন ব্যাপী সব জায়গায় করছি। ইতিমধ্যে এর আগে আমার জেনেভা ক্যাম্পের এবং অন্য ক্যাম্পগুলোর ভাই বোনদের সাথে ইতিমধ্যে কয়েকবার দেখা হয়েছে। তবে আজকে বিশেষ একটা দিন, পবিত্র শবে বরাতের দিন। এই সময়টাতে আমাদের ক্যাম্পের সকল, পুরো ঢাকা শহর, পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব মুসলমানরা তারা ইবাদতে থাকেন। তো এই যে ইবাদত যে মাগরিব থেকে শুরু হয়, এই শুরুটা আমি আজকে আমার জেনেভা ক্যাম্পের ভাইদের সাথে করলাম। ইনশাআল্লাহ তাদের সাথে আলোচনা হলো, কথা হলো। তারাও এখন খুবই আগ্রহের সাথে নির্বাচনের অপেক্ষায় আছে। তারা চায় প্রথমত তো তারা যে ভোটের অধিকার থেকে বহু বছর বঞ্চিত ছিল, সেই ভোটের অধিকার তারা ফিরে পাচ্ছে এই 12 তারিখে। একই সাথে অনেক ধরনের নাগরিক সুবিধা থেকে যে তারা যে বঞ্চিত, শুধু আজকে থেকে না বা 20 বছর না 54 বছর ধরে, আগামী নির্বাচনের পরে সেই নাগরিক সুবিধা তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য কাজ করবো এবং ইনশাআল্লাহ একটা সীমিত সময়ের ভেতরে এইগুলো আমরা পৌঁছে দেব, সেই বিশ্বাস তাদের আছে, সেই আস্থা আমাদের উপরে তাদের আছে। সো সেটা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমরা কথা বললাম, তারাও আমাদের জানালো। এইভাবেই আজকে জেনেভা ক্যাম্পে আমাদের সকলের আলোচনা হলো। দেখেন, জেনেভা ক্যাম্পে যেটা প্রথমেই বললাম যে তারা 54 বছর ধরে সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, তাদের থাকার জায়গাটা পর্যন্ত ঠিকভাবে নেই। বেসিক মানে আপনার ইউটিলিটিস, গ্যাস, বিদ্যুৎ, পানি, সিওয়ারেজ, এগুলো কিছু তাদের ব্যবস্থা নাই। আলাদা করে এই জায়গা ভিত্তিক তাদের কোনো কর্মসংস্থানের আলাদা করে ব্যবস্থা করে দেয়া নেই। এবং এই কারণে পুরো ক্যাম্পগুলো, শুধু জেনেভা ক্যাম্প না, বেশিরভাগ ক্যাম্পই অন্ধকার গলিতে পরিণত হয়েছে। এবং যেহেতু অন্ধকার গলিতে পরিণত হয়েছে, এইখানে কুচক্র মহলগুলো, দুষ্টু ব্যক্তিরা সেটার সুবিধা নিয়ে এইখানে তাদের ক্রাইম ডেন তৈরি করেছে। অনেকেই সে কিশোর গ্যাং, মাদক ব্যবসা। আমার জেনেভা ক্যাম্পের ভাই বোনরা মাদক ব্যবসায়ী না ভাই, কিন্তু মাদক ব্যবসায়ীরা এইখানে একটা জায়গা করে নিয়েছে। আমার জেনেভা ক্যাম্পের ভাই বোনেরা কিশোর গ্যাং না, কিন্তু কিশোর গ্যাংরাও এই যে অন্ধকার গলির ভিতরে জায়গা করে নিয়েছে। এখন আমাদের তাদের প্রতি আমরা প্রত্যাশা দিয়েছি যে অন্ধকার গলিগুলো যত শীঘ্রই সম্ভব আমরা সরিয়ে দেব। এখানে ফুল রিকনস্ট্রাকশনের কাজ আমরা শুরু করব ধাপে ধাপে, যেন এই যে অন্ধকার গলি, অন্ধকার জীবন, এইটা থেকে পরিণত হয়ে আলোকিত সুন্দর জীবন, সকল নাগরিক সুবিধাপ্রাপ্ত জীবনে তারা পরিণত হতে পারে। দেখেন, ক্যাম্পকে ঘিরে যতগুলো প্রতিশ্রুতি রয়েছে আমরা এমনি প্রতিশ্রুতি লিখে দেইনি। সো এখানে যা যা লেখা আছে এগুলো ইতিমধ্যে গত কয়েক মাস ধরে আমরা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনস, লোকাল, বিদেশি, স্পেশালি এমন দেশগুলোতে যারা মুসলমান ভাতৃপ্রতিম দেশগুলোতে আরও সহজে ফাইন্যান্সিং করেন, 0% সুদে বা ওরকম 0 কাছাকাছি শতাংশ সুদে ফাইন্যান্সিং করেন, স্পেশালি নাগরিক সুবিধা প্রদানের যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোতে। একই সাথে ডেভেলপমেন্ট কোম্পানির সাথে আমরা কথা বলেছি। আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যে কী করা আসলে সম্ভব। এমন না যে আমরা পুরো প্ল্যান বানিয়ে ফেলেছি এক্স্যাক্টলি এটা হবে, বাট কী করা সম্ভব বৃহত্তর অনেকের সাথে আলোচনা করে তারপরে আমরা আমাদের এই প্রতিশ্রুতিগুলো তৈরি করেছি। সো এটা সম্ভব, এবং যেহেতু সম্ভব, তাহলে সরকারি ক্ষমতা যদি আমাদের হাতে আসে, সেই দায়িত্ব যদি পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন সেই দায়িত্বের, তাহলে আমরা এটা কাজ করা ইমিডিয়েটলি শুরু করবো ইনশাআল্লাহ। দেখেন, প্রথমত সরকারি চাকরির জন্য ট্রেনিং অ্যান্ড হোয়াটনটের ব্যবস্থা আমাদের এই অত্র এলাকার ক্যাম্পগুলোর জন্য আমরা করব। আর জাতীয় পর্যায়ে অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা, কারণ আমরা সব জায়গায় চেষ্টা করি, সব জায়গায়, বিশ্বের সব জায়গায়, যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছেন তাদের জন্য আমরা স্পেশাল কিছু ব্যবস্থা করতে চেষ্টা করি। তো যেভাবে 54 বছর ধরে বা 55 বছর ধরে আসলে সকল নাগরিক সুবিধা বঞ্চিত আমার ক্যাম্পগুলোর ভাই ও বোনেরা, তাহলে তারা নিশ্চয়ই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভিতরে আমরা তাদেরকে ধরতে পারি। সো সেই হিসেবে তাদের জন্য স্পেশাল কিছু করা যায় কিনা সেটা আমরা পার্লামেন্টে আসলে জাতীয়ভাবে আমরা নতুন আলোচনায় বসবো।